প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হড্ডা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি প্রশান্ত কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, হড্ডা মাধ্যমিক বিদ্যালয় কয়রাখুল্লা। আশা করি সবাই বাড়িতে আসো, সুস্থ আসো, নিরাপদে আসো। এই কোভিড-19 কারণে তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আপাতত স্থগিত আছে। তাই তোমাদের লেখাপড়াটা যাতে সচল থাকে, এই কারণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো আজকে তোমাদের আমি একটা ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি, সেটি হলো সপ্তম শ্রেণীর গণিত বিষয়। আজকে বীজগণিতীয় অংশে বর্গ নির্ণয়ের বীজগণিতীয় সূত্রাবলী সম্পর্কে তোমাদের কিছু আলোচনা করব। তোমরা খেয়াল করে শুনবে। আমরা আগেই শিখেছি বর্গ কাকে বলে। মনে আছে তো সবার? বর্গ হলো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বলা হয় বর্গ। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই গুণফলটা হলো ওই সংখ্যার বর্গ। যদি আমরা একটা সংখ্যা 5 মনে করি, তাহলে 5টাকে আমরা বর্গ করব। বর্গকে আমরা এই স্কয়ার চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তো 5 এর বর্গ কত হবে? 5কে 5 দ্বারা গুণ করতে হবে। 5 into 5 equal to 25। তাহলে 5 এর বর্গ হলো 25। তদ্রূপ যদি a এর বর্গ বলি, a into a স্কয়ার। যদি b এর বর্গ নির্ণয় করি, b গুণ b। তাহলে আমরা যে সংখ্যাটা বা যে রাশিটার বর্গ নির্ণয় করব সেই রাশিকে ওই রাশি দ্বারা গুণ করব। তো আমরা এবার a প্লাস b একটা রাশি, এই a প্লাস b কে আমরা বর্গ নির্ণয় করলে কি পাওয়া যায় এইটা আমরা খেয়াল করি। a প্লাস b কে a প্লাস b দ্বারা গুণ করব। তাহলে হবে a স্কয়ার, a গুণ করলে হয় a স্কয়ার, a আর b গুণ করলে হবে ab, b দ্বারা গুণ করলে হবে ab প্লাস b স্কয়ার। আমরা যদি এই একই জাতীয় রাশি দুটো যোগ করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি হলো? a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি পেলাম? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই
এ প্লাস বি এইটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে যদি বর্গ নির্ণয়ের চেষ্টা করি, প্রমাণ করার চেষ্টা করি, এই সূত্রটা চিত্রের মাধ্যমে আমরা প্রমাণ করব। কিভাবে? আমরা এটা প্রমাণ করতে গেলে আমাদের দুইটা বিষয় আমাদের জানতে হবে। সেটা হলো জ্যামিতির দুইটা সংজ্ঞা। তোমাদের অনেকের জানা আছে, আবার অনেকের হয়তো খেয়াল নেই। আমি আবার বলছি তোমাদের। একটা হলো বর্গ কাকে বলে? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র এমন একটা চতুর্ভুজ যার চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি বা 100 কোণ। যদি আমরা একটা বর্গ এখানে আঁকি, চিত্রটা এইরকম হবে। এর একটি বাহু যদি আমরা এ ধরি, তাহলে এর ক্ষেত্রফল হবে এ স্কয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি জানি, যে বাহু গুণ বাহু, এ ইন্টু এ সমান সমান এ স্কয়ার। আয়তক্ষেত্র কাকে বলে আমাদের নিশ্চয়ই মনে আছে। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বলে আয়তক্ষেত্র। তো আমরা একটা চিত্রের মাধ্যমে আয়তক্ষেত্রটা দেখার চেষ্টা করি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমরা এ মনে করি আর প্রস্থটা যদি আমরা বি মনে করি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব এ ইন্টু বি, এ বি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আমরা চিত্রের সাহায্যে যখন প্রমাণ করব, তখন আমরা ধরে নেই এই বাহুটার নাম এ, আর একটা বাহু নিলাম বি। এই দুইটা যদি যোগ করি কি হবে? এ প্লাস বি। এইটুক এ, এইটুক বি। এ প্লাস বি এই রেখাটা। এবার এ প্লাস বি এর হোল স্কয়ার, এটাকে যদি আমরা বর্গ নির্ণয় করি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার হবে। সেটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই, এটা এ প্লাস বি, এই বাহুটাও এ প্লাস বি, নিচের বাহুটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এ প্লাস বি এর হোল স্কয়ার। এখন আমরা এই বাহু থেকে এ এর সমান অংশ কাটি, ধরি এই পর্যন্ত এ, এই বাহুটা এ।
তাহলে এই বাহুটা কত হবে? নিশ্চয়ই বি। অনুরূপভাবে এই বাহু থেকে আমরা এ ও বি আলাদা করি। একটু নেব আমরা এ, তাহলে অবশিষ্ট অংশ অবশ্যই বি। এই বাহু থেকে আমরা এই পর্যন্ত এ মনে করি, এটা হলো বি, এ বি। এবার আমরা এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করব। এই বিন্দু যোগ করি। এবার যে a প্লাস বি বাহু বিশিষ্ট যে বর্গটি ছিল সেই বর্গটি 4টি ক্ষুদ্র চতুর্ভুজে বিভক্ত হয়ে গেছে। এটা যদি আমরা 1 নম্বর ধরি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তো এই বর্গক্ষেত্র, এটা তো বর্গক্ষেত্র, এই বাহু যদি এ হয় এটাও এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ, এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল হবে a স্কয়ার। এবার 2 নম্বর চতুর্ভুজ যেটা আছে ওটার আকৃতি দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা একটি আয়তক্ষেত্র। এইটুক বি, এটুকু বি, এইটা এ, এটাও এ। এইটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবি। এবার 3 নম্বর যে আয়তক্ষেত্র আছে, 3 নম্বর চতুর্ভুজ, ওটাও একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য এ, এটাও এ, তাহলে এটা এবি। 4 নম্বর যে চতুর্ভুজটা আছে এটা আকৃতিতে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, এটা বি, এটা বি, এটা বি, এটাও বি, তাহলে বি বাহু গুণ বাহু বি স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের যে ক্ষেত্রফল ছিল এই বর্গটা, তার 4টে অংশে আমরা বিভক্ত করলাম। এইবার 4টে অংশ যদি আমরা এবার পাশাপাশি যোগ করি, 1, 2, 3 ও 4, এই 4টে ক্ষেত্র আমরা যদি যোগ করি তাহলে কি পাবো? a স্কয়ার ab b স্কয়ার। a plus b whole square equal to a square plus 2ab plus b square। এখানে আমরা গুণের মাধ্যমে পাইছিলাম a square plus 2ab plus b square। এভাবে আমরা চিত্রের সাহায্যে সূত্র প্রমাণ করতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আর তোমরা নিজেরা একটু চেষ্টা করবে, একটু প্র্যাকটিস বেশি করবে, তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। তো
তোমাদের এবার বাড়ির কাজ দেব। বাড়ির কাজ থাকবে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা তোমরা প্রমাণ করে দেখবে, সাধারণভাবে প্রমাণ করবে এবং চিত্রের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করবে। অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। তো আর বেশি কিছু বলছি না, তোমাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।